কিছু কথা রাতে ঘুমানোর সময় হয়তো কেন জানি না মাথার মধ্যে চলে আসে। আর এই রাত্রি হয়ে গেছে, কেন জানি না ঘুমটা আজকে আসছিল না। আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে আপনারা নিশ্চয়ই আগে থেকে অবগত আছেন। আরজি করের ঘটনা নিয়ে প্রচুর আন্দোলন হয়েছে, আমরা সব কিছুই করেছি, রাত দখল করেছি, সব কিছুই করেছি, মোমবাতি মিছিল করেছি, কিন্তু সবারই মনের মধ্যে একটা সংশয় রয়ে গেছে। আরজি করে সেদিনকের ঘটনাটা যে ঘটিয়েছে তার একার দ্বারা সেটা ঘটা সম্ভব হয়েছে কিনা, এটা সবার মনের মধ্যেই কিছু না কিছু প্রশ্ন রয়েই গেছে। এইভাবে চলতে চলতে আমরা সময়ের সাথে সাথে হয়তো সব কিছু ভুলে গেছি, হয়তো বা কেউ ভুলে যেতে পারিনি, কিন্তু সেই মা বাবা একটা মেয়েকে ছোট থেকে বড় করলো, তার দ্বিতীয় কোনো সন্তান নেই। জানি না আজকে এই ভিডিওটা করছি, ছোট থেকে বড় করলো, মেয়েকে এমবিবিএস করলো, পড়ালো, কতটা কষ্ট একটা বাবা মার, মধ্যবিত্ত বাবা মার একটা মেয়েকে এত বড় হাই কোয়ালিফিকেশনে নিয়ে যাওয়ার জন্য, সেটা হয়তো সেই বাবা মাই জানে যে কীভাবে কী করে। তো হয়তো সেদিনকে রাত সকালবেলা ডিউটি যাওয়ার আগে অভয়ের মা বাবা তাকে পাশে বসিয়ে খাইয়ে দাইয়ে ডিউটিতে পাঠিয়েছিল, কিন্তু ডিউটিতে যাওয়ার পর হঠাৎ করে শুনলো তার মেয়ে আর নেই। এই ভাবনাটা, এই চিন্তাটা কতটা কষ্টের, কতটা দুঃখের, সেই মা বাবাই হয়তো বলতে পারবে। আমরা নিজেরা মেনে নিতে পারছি না সঞ্জয় দাস একা সেই ঘটনা ঘটিয়েছে, তাহলে একটা বাবা মা কি করে মেনে নেবে সঞ্জয় দাস একা ঘটনাটা ঘটিয়েছে? হয়তো সেই অভিমানে সব কিছুতে আজকে তারা হয়তো একটা কোনো রাজনৈতিক দলের হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের এইটা ভুলে যাওয়া চলবে না, তারা সবার মধ্যে একজন বাবা মা, তার দ্বিতীয় কোনো সন্তান নেই যে সেই সন্তানের জন্য তারা অর্থ সংগ্রহ করে রেখে দেবে। একটা সন্তান হারানো যে কতটা কষ্টের, যে বাবা মা হারিয়েছে তারাই হয়তো বলতে পারবে কতটা কষ্টের। তো আজকে সব পার্টির লোকেরা বলছে অয়ের মা বাবা নির্দল হয়ে দাঁড়াতে পারত, অন্য পার্টি আমরা আন্দোলন করেছি, সেই পার্টি আমরা আন্দোলন করেছি, ওই পার্টি বলছে আমরা আন্দোলন করেছি, কিন্তু না, কেউ কেউ বলছে নির্দল হয়ে দাঁড়াতে পারত। তো আমরা একটা ব্র্যান্ড ছাড়া একটা জামা কিনি না, যে কোনো ব্র্যান্ডের জামা দেখি, তো সব থেকে বেটার ব্র্যান্ড যেটা হয় সেটাই দেখি। তো আমি আজকে কোনো পার্টি পলিটিক্স নিয়ে বলছি না, ওদের মনে হয়েছে ওই ব্র্যান্ডটা ভালো, ওই ব্র্যান্ডটায় গেলে আমরা হয়তো সব কিছু আমাদের মেয়ের বিচার পাবো, তার জন্যে দাঁড়িয়েছে। রাজনীতি যে যা করতে পারে, আমার একে ভালো লাগে আমি একে ভোট দেবো, আমি তাকে ভোট দেবো, যার যাকে ভালো লাগে সে তাকে ভোট দেবে, কিন্তু একটা সন্তান হারা মা বাবা যখন আপনাদের সামনে যাচ্ছে, তাকে সম্মানটুকুনি না দিতে পারেন, কেউ অসম্মান করবেন না প্লিজ। আপনাদের কাছে হাত জোর করে বলছি, যারা অভয়ের বাবা মা আপনার বাড়ির সামনে যাচ্ছে, অন্তত তাকে ভোট দিন না দিন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, অন্তত গেলে কেউ ছোট করবেন না, এই বলে আমি বলছি জাস্টিস ফর আরজি কর। বারবার বলবো, সারা জীবনই আমরা চেষ্টা করব কি হয়েছিল আরজি করের সত্যি ঘটনা জানতে। তো রাতে ঘুম আসছিল না, তার জন্য ভিডিওটা করলাম। তাও যদি মনে কোনো ভিডিওটা নিয়ে সংশয় থাকে, ভাববেন না এটা কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়ে আমি বলছি, আমি জাস্ট আমার মনে হলো তাই আমি বললাম। ভালো থাকে, গুড নাইট, শুভরাত্রি।